হে ওয়েফের ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর মোস্ট ইম্পর্টেন্টলি হ্যাপি আছো। আজ তোমাদের সাথে শেয়ার করব গাজর কা হালুয়া, আক্কা গাজরের হালুয়ার রেসিপি। গাজরের হালুয়া বানাতে প্রথমেই লাগবে গাজর অবভিয়াসলি, তারপর ড্রাই ফ্রুটস, কনডেন্স মিল্ক আর ঘি। গাজরটা আগে থেকে পিল করে নিয়ে তারপর গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। দেখো, আমি যেইভাবে গ্রেট করে নিয়েছি ঠিক ওইভাবেই করে নিতে হবে। তারপর একটা যে কোনো নর্মাল কড়াই বা ননস্টিকের যে কোনো কড়াই নিয়ে সেটাতে একটু বেশি করে ঘি অ্যাড করে দিতে হবে। আমি এখানে 6 টেবিল স্পুন ঘি অ্যাড করলাম 3টে মিডিয়াম সাইজের গাজরের জন্য। তারপর ঘিটা হালকা গরম হয়ে গেলে এতে গাজর অ্যাড করে দিতে হবে। তারপর ভালো করে একটু 5 মিনিট মিক্স করে নিতে হবে। আমি এই রেসিপিতে চিনি আর লিকুইড দুধ ইউজ করছি না। লিকুইড দুধের জায়গায় পাউডারড মিল্ক অ্যাড করব। চলো তাহলে নেক্সট স্টেপে যাই। তারপর এতে অ্যাড করলাম আমি কনডেন্সড মিল্ক। আমি চিনি ইউজ করছি না, তাই 200 গ্রামের কনডেন্সড মিল্কটা পুরোটাই ইউজ করে নিয়েছি। তোমরা কনডেন্স মিল্কটা দিয়ে পুরোটাই করতে পারো অর এলস চিনি ইউজ করতে পারো, বাট কনডেন্স মিল্কে বেশ একটা ক্রিমি টেক্সচার আসে, সেটাতে টেস্টটা আরও এনহ্যান্স করে, তাই আমি কনডেন্স মিল্ক দিয়েই পুরোটা করলাম। এরপর তোমরা পছন্দ মতন তোমাদের ড্রাই ফ্রুটস অ্যাড করো। আমার বাড়িতে অ্যালমন্ডস, কাজু, কিশমিশ ছিল, তাই এটাই দিয়েছি। আমি একটু ছোট ছোট করে চপ করে নিয়ে তারপর এটা অ্যাড করলাম। তারপর আমি হালুয়াটা আরও একটু থিক টেক্সচার বানানোর জন্য এতে অ্যাড করলাম কিছুটা পাউডারড মিল্ক। তারপর একটু ভালো করে মিক্স করে নিয়ে এতে অ্যাড করলাম ড্রাই ফ্রুটস। তারপর চলে এলাম লাস্ট স্টেপে। লাস্ট স্টেপে কয়েকটা ছোট এলাচ নিয়ে ডিসিড করে নিলাম। তারপর একটা আমি এখানে ছোট্ট হামালদিস্তার সাহায্যে থেতো করে নিলাম এলাচগুলো। তারপর এই এলাচের গুঁড়োটা গাজরের হালুয়াতে ছড়িয়ে দিলাম। হ্যাঁ, এই এলাচের স্টেপটা কিন্তু একদম গ্যাস বা ইন্ডাকশন অফ করে তারপরই করবে তোমরা। আমিও তাই করেছি, এতে এলাচের সুন্দর একটা অ্যারোমা পাওয়া যায়। দেখো, একদম থিক স্টিকি একটা টেক্সচার এসেছে। মাত্র 3-4টে ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই সুন্দর একটা ডেজার্টের রেসিপি তৈরি হয়ে গেল। যারা নতুন রান্না শিখছো তারাও ট্রাই করতে পারো। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে কোনো ঝামেলা ছাড়াই খুব তাড়াতাড়ি এই ডিশটা তৈরি হয়ে যাবে। একটা বলে এবার সার্ভ করে নিচ্ছি। ওপর থেকে আরও একটু ড্রাই ফ্রুটস অ্যাড করে নিয়েছি। ভীষণ ভালো হয়েছে খেতে। তোমরাও আমার মতন করে একবার অন্তত ট্রাই করো, দেখো ভালোই লাগবে খেতে। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। খুব ভালো থেকো সবাই। বাই।